দেখতে সবাই মিলে বসে পড়েছি। তো ভীষণই সুন্দর ছিল। কালকে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম শিবনের ভিডিওটা হয়নি। তো অনেকটা বড় হয়ে গেল যেহেতু আমি দেখতে সুন্দর ছবি হিসাবে বানিয়ে ভিডিও করছি, তো তাই ছেড়ে দেখলাম। তো আজকে ভিডিওটা আবার এখানে শুরু করে দিলাম। তো এখন বসে পড়েছি। তো আমি আমার কথা তুলে দিয়েছে, আমি যেন পদ্ধতি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা একটু কমেন্টে কেমন লাগছে। আমাদের শখ ছিল এই বানাপুরের শাড়ি পরবো কালারের, তিন চারটাও সেই সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। তো যাই এবারে সবই কিছু অন্যরকম দেখলাম। আমি পটলও পেলাম না, এটাকে সবজি বলে গিয়ে নিয়ে আসা এটাই একটা অনেকের পক্ষে মানে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। দেখছি আনছে না বেড়াতে এসছি, এত হুটো পাটি কোনো তো কিছু দরকার নেই, গিয়ে এবার বসে পড়বে শোয়া ধান্দা সব। তো আমি জানি না ফুলটার মানে ফুলগুলোর কী দাম। তো আমার বাড়িতেও বাড়ি লাগাতো, আপনারা আগে যারা সব দাম দেখেছেন আমি দেখে থাকবেন। তো ভীষণই ভালো ফুল গাছ বাড়ি লাগাতো। তো যাই হোক, এখন আর জায়গা নেই বলে অত ফুল গাছ লাগানো হয় না আমাদের। দেখছি এত ফুল, তবে যে পরিমাণে ফুল থাকার কথা এখনো ঠিক সেই পরিমাণে ফুল এবছরে এখনো দেখতে পাচ্ছি না। তবে এই ফুলগুলোর নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি। তো যাই হোক, আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো গাঁদা ফুলগুলো বেশ ভালোই হয়েছে। তো আরও অনেক ধরনেরই ফুল দেখতে পাচ্ছি। এই দেখুন কি ফুল গাছ, এটা কি জানি না, রে বাপরে সুন্দর। দেখুন অগুন্তি চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি এসছে দেখুন, কিন্তু ফুল একটা একটা করে ফুলতে শুরু করেছে। তো আশা করছি মানে জানুয়ারিতে সব ফুলই ফুটে যাবে, এরপরে যারা আসবেন তারা সব ফুল দেখতে পাবেন। ফুলের এত বাহার, এত রকমের ফুল, হেভি ভালো লাগছে। গাঁদাগুলো ভীষণই সুন্দর হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন মন্দির চত্বরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর সবাই সবার মতো সবাই ঘুরছে, আমি ভিডিও করার জন্য ঘুরছি। তো চলুন, তো ওই সবাই আসছে। তো যাই হোক, এখানে সব সন্ধেবেলায় খাওয়া দাওয়া পর্ব চলছে। আমরা একটা ফুড স্টলের সামনে, মায়াপুরের ভেতরেই, মন্দির চত্বরের ভেতরেই যে ফুড স্টলগুলো রয়েছে সেখানে চলে এসেছি। ভাবি আমার মুখে খাইয়ে দিল, ওরা সুইটস কর্ন ফ্রাই নিয়েছে, আরও কে কী খাবে সেই কথাটাই বলছে ভাবি। এটা আমার ভাবিটা, আমার ভাইপো সব দাঁড়িয়ে আছে। তো যে যা খাবে সেটাই নেবে। তো এই যে ফুড কর্ন মানে এখানে মানে সুইট কর্নটা ফ্রাই করে দিয়েছি, একটু তেলচিটে ধরনের গন্ধ লাগলো, বিচ্ছিরি লাগলো আমার। তাই আর আমি কিছু খেলাম না। আমি বললাম আমি একটু বাইরে গিয়ে, মন্দিরের বাইরে গিয়ে একটু চা আর একটু স্পেশাল ঘুগনি খাবো। এখানে ব্যাপারী এসছে কিছু জিনিসপত্র নিয়ে, তাই জন্যে হাঁকছে। তো যাই হোক, 6 টাকা না 7 টাকা দিয়ে কী সব বলছে, আমি সেটা এখন দেখতে যেতে পারছি না যেহেতু আমি ভিডিওটা করছি, তাই জন্য। তো চলুন দেখি কি খাওয়া দাওয়া শেষ পর্যন্ত হয়। ভাবি তো এইসব কিনে খেয়ে নিল, ওরা এইসব কিনে খেয়ে নিল, আগল পাগল খাওয়া যত সব ওদের, ওই দেখুন সব খাচ্ছে। তো চলুন, সব যে যা পাচ্ছে খাক, আর আমি ততক্ষণ গিয়ে, আমরা সব গিয়ে মাটা সবাই মিলে গিয়ে চা আর একটু করে ঘুগনি খেয়ে নেব। সুন্দর সাজিয়েছে দেখুন। দেখুন খুব সুন্দর এখানটা সাজানো। তো এখানে দোকানের সামনে দিয়ে যাচ্ছি। তো ভাবি অবশ্যই গোপী ড্রেস কিছু কিনেছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব সেগুলো। তো এখন দোকানের সামনে দিয়ে যাচ্ছি, দেখতে বেশ ভালো লাগছে, সব থেকেই ভালো লাগছে গোপী ড্রেসগুলো, কারণ এই ব্যাগ ট্যাগগুলো সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। মন্দিরের বাইরে চলে এসেছি, বললাম না ঘুগনি আর চা খাবো। এই দেখুন ঘুগনির সামনে চলে এসেছি, বেশ এই ঘুগনিগুলো খেতে ভালো লাগে।
তো এখানে অনেক রকমের খাবার স্টল বাইরে রয়েছে, টোটো করে মানুষ যাচ্ছে আসছে পুণ্যার্থীরা দেখার জন্য, ভীষণই ভালো লাগছে সব মিলিয়ে। তো চলুন দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন। এখানে বাচ্চুবাবু আর বাবিটা কিছু জিনিস কিনতে আছে। এখানে বেশ দেখলাম যে গজাগুলো ভীষণই সফট আর নরম, মানে সফট, মানে বেশ সুন্দর রসালো, বেশ খেতে, তাই কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিচ্ছে। তো এখানে আবার কোনোখান জায়গাতেই আপনার কোনো পে হয় না, গুগল পে, তো যাই হোক কোনো পে হয় না, তাই একটু প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, দেখি অ্যারেঞ্জ করুক টাকাটা। তো বাড়ি ফেরার পালা, ভেবেছিলাম 9টায় গাড়ি ছাড়বো, কিন্তু সবাই আর হেঁটে টেটে পাচ্ছে না, বিশেষ করে মাও পাচ্ছে না আর আমিও পাচ্ছি না, ভীষণই পায়ে ব্যথা করছে। তাই এবার চললাম বাড়ির পথে এগিয়ে গাড়ির দিকে যাব। তো চলুন বাড়িতে গিয়ে আবার কথা হবে। তো সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিদায় মায়াপুর, হেভি এনজয় হলো, খুব আনন্দ হলো। মাঝপথে রাস্তায় কোথাও যাওয়ার সময় একটা সেরে নেবো, বাড়িতে গিয়ে রান্না করা তো পসিবল না, যা পায়ের অবস্থা। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট। তা থেকে কিছু খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চলুন না, আমার খাওয়া হয়ে গেছে, বাচ্চাও খাচ্ছে, বাবিটার ছেলেটা এই পাশে খাচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।